আচ্ছা শোনো, ক্যালকুলেটর ছাড়া পিএইচ নির্ণয় করতে হইলে আগে তোমাকে লগ এর কিছু মান জানতে হবে। ঠিক আছে, প্রথমে হলো লগ 1 এর মান 0, লগ 2 এর মান 0.3, লগ 3 এর মান 0.5, লগ 4 এর মান 0.6, লগ 5 এর মান 0.7, লগ 6 এর মান 0.77, লগ 7 এর মান 0.8, লগ 8 এর মান 0.9, লগ 9 এর মান 0.95 আর লগ 10 এর মান 1। ধরো তোমার আসছে 0.005 মোলার H2SO4 দ্রবণের পিএইচ কত? ঠিক আছে, 0.005 মোলার H2SO4 দ্রবণের পিএইচ কত? প্রথমে দেখো, আমরা H2SO4 কে যদি আয়নিত করি তাহলে ও কয়টা H+ আয়ন আসলে দান করতে পারে? সেটা হলো 2টা H+ আয়ন দান করতে পারে, তাই না? তাহলে এটার আয়নিক সমীকরণ হচ্ছে 2টা H+ এখান থেকে উৎপন্ন হয়। তাহলে সালফিউরিক অ্যাসিডের 1 মোল থেকে 2 মোল H+ আয়ন উৎপন্ন হয়। তাহলে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা যা হবে H+ এর ঘনমাত্রা তার ডাবল হবে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং H+ এর মোলার ঘনমাত্রা সমান 2s। s এর মান কত? এই যে 0.005, তাহলে 2 × 0.005 মোলার। এখান থেকে আমরা পাবো 0.01 মোলার H+ এর ঘনমাত্রা। তো H+ এর ঘনমাত্রা যদি এটা হয় তাহলে pH এর সূত্র কি? মাইনাস লগ H+, তাই না? তাহলে মাইনাস লগ 0.01। এবার দেখো, ক্যালকুলেটর ছাড়া যদি আমরা পিএইচ এর মান বের করতে চাই, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা। যদি H+ এর ঘনমাত্রা এমন হয় যে দশমিকের পরে 0 এবং লাস্ট সংখ্যাটা 1, দশমিকের পরে 0 এবং লাস্ট সংখ্যাটা 1, তাহলে দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে পিএইচ এর মান তত। যেমন ধরো এখানে দশমিকের পরে কয়টা সংখ্যা? 2টা, তাহলে পিএইচ এর মান 2। ঠিক আছে, ধরো দশমিকের পরে 3টা 0 একটা 1 আছে, মানে লাস্ট সংখ্যাটা 1 হবে এবং এর আগে 0 থাকতে হবে, তাহলে পিএইচ এর মান আমরা সংখ্যা গুণে বলে দেব। এখানে পিএইচ এর মান তাহলে কত আসবে? 4। বুঝা গেল বিষয়টা?